কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন টু নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে ইন্দিরা একাদশী। এখন বৃন্দাবন অনেক রোদ্র উঠেছে, যখন পরিক্রমা মার্গ একদম শুকিয়ে গেছে। এখানে বন্ধুরা পরিক্রমা মার্গে আমরা যেখানে হাঁটছি রাস্তা দিয়ে, এই রাস্তায় প্রায় 1 কোমর জল ছিল। এখন দেখুন একদম জল শুকনো হয়ে গেছে। কিছু কিছু জায়গায় জল এখনও আছে, সেগুলো আরও টাইম লাগবে, মানে কিছুদিন। তো আপনাদেরকে দেখাবো। এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। বন্ধুরা, যে জলগুলো জমা আছে বিভিন্ন জায়গায়, তো সেগুলো পাম্প দিয়ে দিয়ে এরকম জলগুলোকে বের করা হচ্ছে। এই যে পাইপ দিয়ে দিয়ে বিভিন্ন জায়গা থেকে, এদিক থেকে, হ্যাঁ, এদিক থেকে চারদিক থেকে জলগুলো এরকম করে জলগুলো কমবে। তো আপনারা বন্ধুরা নিশ্চয়ই সকলে সুন্দর করে ইন্দিরা একাদশী পালন করছেন। তো আমরা আজকে ইন্দিরা একাদশী পালন করেছি, এখন পরিক্রমা মার্গে এসেছি এখানে। তো আপনারা সকলেই সুন্দর করে পালন করুন। আর দেখুন, বৃন্দাবন ধাম ভগবানের চিন্ময় ধাম। কিছুদিন পরিস্থিতি এরকম ছিল, বন্যা পরিস্থিতি, তো এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে আমরা কিছু যেগুলো আমাদের বুকিং ছিল সেগুলো ক্যান্সেল করেছি, কেননা যেহেতু পরিস্থিতিটা এখনও মানে কারেন্টটা এখনও আসেনি, কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। তো আমরা ধীরে ধীরে জানাতে থাকবো। আপনারা যারা আমাদের চ্যানেল, তো আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, কত ভক্ত বন্ধুরা পরিক্রমা করছেন। আসলে এমনিতে কী হয়, বৃন্দাবনে এখন তো এমনিতে কিছুদিন আগে যেহেতু বন্যা ছিল, সেই জন্য একটু ভক্তবৃন্দের সংখ্যা কম ছিল, চারিদিকে জল অনেক বেড়েছিল বলে। পরিক্রমা মার্গে আপনারা যখন দেখছেন এই রাস্তাতেও কোথাও 1 হাঁটু, কোথাও 1 কোমর এরকম জল হয়ে গেছিলো। যমুনার জল এতটাই পরিমাণ বেড়ে গিয়েছিলো। তো এখনও কিছু জায়গায় জল রয়েছে, সেই জলটা শুকোতে আরও টাইম লাগবে কিছুদিন। হ্যাঁ, কারণ যেগুলো নিচু এলাকা, সেগুলো জলটা যদি বয়ে চলে যায় তো সেই জায়গায় জল কম হয়। আর যে জলটা বয়ে যেতে পারে না, এক জায়গায় আবদ্ধ থাকে, তো সেই জলটা তো শুকোতে সময় লাগবে। সেটা রোদে আস্তে আস্তে ধীরে ধীরে শুকোবে জলটা। তো এরকম কিছু জায়গায় রয়েছে এখনও জল, তো সেগুলো টাইম লাগবে। দেখুন, তো বৃন্দাবনে সেই সব পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু সকল ভক্তবৃন্দরা রয়েছে। হ্যাঁ, যারা পরিক্রমা মার্গে যে সমস্ত সাধু মহাত্মারা থাকেন, তাদের দেখুন, তারা এই যে বর্ষায় যে বন্যা হয়েছিল, মানে এখন তো বর্ষা যে বৃষ্টি বেশি হয়েছিল সেরকম না, যেহেতু উত্তরাখণ্ডের উপর দিক থেকে যে জল এসেছিলো হরিয়ানার হথনিকুণ্ড থেকে, তো সেই জলের কারণেই পরিক্রমা মার্গে যে এত জল হয়েছিল, তাতে অনেক যে সাধু মহাত্মারা যারা পরিক্রমা মার্গে থাকেন তাদের অনেক অসুবিধা হয়েছিল, কষ্ট। কিন্তু তাও তারা রাধারানীর এতই মানে কৃপা, হ্যাঁ, এতই করুণা, তারা কিন্তু ভগবানের প্রতি এতই বিশ্বাস, তারা কিন্তু সেখানে কোনো একটা জায়গায় আশ্রয় করে সেভাবেই ছিলেন। আমরা দেখেছি, আপনাদেরও দেখিয়েছিলাম যে অনেক সাধু মহাত্মাদের কুটিয়া, হ্যাঁ, তাদের ডুবে গিয়েছিল, তবুও তারা কিন্তু বৃন্দাবন ছেড়ে কিন্তু যায়নি। দেখুন, এটাই হলো ভগবানের প্রতি মানে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা। তো এরকম অনেক মানুষ এই মানে বন্যার সময় বৃন্দাবন ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল। হ্যাঁ, তো আমাদের এখানে এখনও পরিস্থিতি এখনও স্বাভাবিক হতে আরও কিছুদিন টাইম লাগবে। হ্যাঁ, তো এখন তো দেখুন, এগুলো সব প্রকৃতির নিয়ম, কিছু করার নেই। তো এই যে যারা ভক্তবৃন্দের পরিক্রমা করেছেন, আপনারা সবাই বাড়ি বসে এনাদের চরণে প্রণাম জানান, তাহলে কিন্তু আপনারাও পরিক্রমার ফল লাভ করতে পারবেন। তো বৃন্দাবনে এটা হয়, দুটো একাদশীতে অনেক ভিড় হয়। এবারে ধীরে ধীরে যখন এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আরও অনেক ভক্তের সংখ্যা বাড়বে, কারণ আর কিছুদিন পরে আসছে কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবা। তো বৃন্দাবনে কার্তিক মাস পালন করার জন্য অনেক ভক্তবৃন্দরা আসে। একটা মাস ধরে এখানে পায়ে হেঁটে 84 কোষ পরিক্রমা হয়। তো পায়ে হেঁটে 84 কোষ পরিক্রমা বন্ধুরা দেখুন কতটা কষ্ট। ভক্তবৃন্দরা ভগবানের কৃপা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এত কষ্ট তারা কিন্তু সহ্য করে। দেখুন, পায়ে হেঁটে প্রতিদিন সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত একদম, হ্যাঁ, একদম অনেক ভোর সকালে তারা একদম স্নান করে নেন, সব সেরে নেন, তারপরে কিন্তু সারা দিন তারা হেঁটে চলেন এবং একটা মাঝে কোনো জায়গায় রেস্ট নিয়ে সেখানে প্রসাদ পান এবং আবার সারাদিন হেঁটে হেঁটে সমস্ত জায়গা দর্শন করে বিভিন্ন দিক। 1 মাস সময় লাগে। তো সেটা যদি কেউ 84 কোষ পরিক্রমা গাড়িতে করে করতে চান, তো সেখানে 8 দিন 9 দিনে হয়। হ্যাঁ, যার যেরকম সময় থাকে, দেখুন সবার তো সময় থাকে না, এটা ছুটির ব্যাপার রয়েছে। তো দেখুন, যমুনা মহারানীর জলও দেখুন কত একুল ওকুল বেয়ে এখনও কিন্তু প্রবাহিত হয়ে চলেছেন যমুনা মহারানী। আমরা অন্য সময় দেখি যমুনার জল কত কমে যায়, তাই না, মাঝে শুধু যায়, আর এখন দেখুন কত জল। তো এই জলটা বন্ধুরা আরও অনেক দিন থাকবে এরকম, যেহেতু উপর দিক থেকে এখনও শোনা যাচ্ছে কাল পরশু দিন আরও কিছু জল ছেড়েছে, আরও 1 লক্ষর মতো জল ছেড়েছে আরও হথনিকুণ্ড থেকে। যেহেতু ওই সাইডে জানি না এবছর কেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এত বৃষ্টি হচ্ছে, এগুলো বলছে প্রলয়, এরকম শোনা যাচ্ছে 2032 সাল পর্যন্ত এরকম খরা, বন্যা, ভূমিকম্প, এরকম প্রলয় বিভিন্ন জায়গায় ভারতবর্ষে কেন পৃথিবীর মধ্যে বিভিন্ন স্থানে এরকম হতেই থাকবে। তো আমাদের একমাত্রই ভরসা ভগবানকে ডেকে থাকতে হবে। হ্যাঁ, কেননা এইসব প্রাকৃতিক দুর্যোগ, এইসব মানুষের কোনো হাত নেই, মানুষ তো কিছুই করতে পারবে না, তাই না।
তো এরকম এই বিপদের পরিস্থিতিতেও আপনারা কী করবেন, আপনারা বাড়িতে বসেই ভগবানকে একমাত্র ডাকবেন, কারণ ভগবানই একমাত্র রক্ষা করতে পারেন, তাই না? সমস্ত বিপদের উদ্ধার করতে পারেন একমাত্র কে? ভগবান। আমাদের কিন্তু কারোই কোনো ক্ষমতা নেই নিজেকে রক্ষা করার সময়, ভগবানই কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারেন। তার জন্য আমাদের নিরন্তর ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন করে যেতে হবে এবং ভগবানের তিথিগুলো সুন্দর করে পালন করতে হবে। কারণ দেখুন, জন্ম মৃত্যু এগুলো সব কিন্তু ভগবানের হাতে, তাই না? আমাদের হাতে কিন্তু কিছুই নেই। আমরা শুধু একমাত্র ভালো কর্ম করে যেতে পারি আর ভগবানকে নিরন্তর স্মরণ করতে পারি, ডেকে যেতে পারি। তো আমাদের বৃন্দাবনে অন্য সময় কত ভিড় হয়, তো আমরা দেখলাম এবারে যে বন্যা, আমি এবারে নিজের সামনে নিজের চোখে দেখলাম। যেহেতু ছোটোবেলা থেকে আমরা যে আমার 2000 আগের বছর 24 সালে আমি বৃন্দাবনে এসেছি, তো সে বছর তো এরকম এত হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এরকম এত বড় বন্যা তো হয়নি। 23 সালে হয়েছিল, তখন আমি আসিনি। আর এবারে 2025 সালে সামনে থেকে দেখলাম কতগুলো দিন। রাধাষ্টমীর দিন আমরা মন্দিরে যখন গিয়েছিলাম, মানে ইস্কনে রাধাষ্টমী আপনাদের দর্শন করিয়েছিলাম, তখন রাস্তায় যখন গিয়েছিলাম একদম জল ছিল না, কিন্তু যখন বাড়ি আসি হঠাৎ দেখি রাস্তায় আস্তে আস্তে কোনো কোনো জায়গায় 1 হাঁটু, কোথাও 1 কোমর জল হয়ে গেছে। কারণ তার মানে 1-2 দিন আগে এত পরিমাণে জল ছেড়েছিল, তো সেজন্য জল অনেক বেড়ে গিয়েছিল। তো কী করা যাবে, সে তখন থেকে এখনও কিন্তু পরিস্থিতি মানে এরকম কিছু জায়গায় পরিস্থিতি খারাপ রয়েছে। তো কিছু জায়গায় ভালোও রয়েছে। তো আজকে দেখুন ভগবানের কত সুন্দর দিব্য শৃঙ্গার হয়েছে, অপূর্ব দিব্য শৃঙ্গার। আপনারা বাড়ি বসে রাধা শ্যাম সুন্দরী আমাদের ইস্কনে কৃষ্ণ বলরাম মন্দিরে ভগবানের দিব্য শৃঙ্গার দর্শন করুন এবং সকলে প্রণাম জানান। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। রাধারানীকে প্রণাম জানান। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, হরি বল। আর দেখুন কত সুন্দর গৌরনেতার কত সুন্দর দিব্য শৃঙ্গার হয়েছে। আজকে পিঙ্ক কালারের সব ভগবানকে বস্ত্র পরিধান করানো হয়েছে। দেখুন কত সুন্দর পর্দা দেওয়া হয়েছে, কত সুন্দর ভগবানের মাথায় কত সুন্দর ফুল দিয়ে শৃঙ্গার, অপূর্ব দিব্য শৃঙ্গার। ভগবানের এইসব দিব্য শৃঙ্গার দর্শন করেও কিন্তু আমাদের মন অনেক ভালো হয়ে যায়, তাই না? মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাক, ভগবানের এই দিব্য শৃঙ্গার দর্শন করে আমাদের মন কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো ভগবানকে এরকম প্রতিদিন সুন্দর সুন্দর শৃঙ্গার করা হয়। আর একাদশীতে এরকম দিব্য শৃঙ্গার করা হয়, তো অনেক ভিড় হয় মন্দিরে মন্দিরে একাদশীতে। তো আজকে এরকম ভগবানের দিব্য শৃঙ্গার আপনারা বাড়ি বসে দর্শন করুন। আজকে ভিডিও দিতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, সারাদিন একটু আমার ব্যস্ততা ছিল, তো সেই কারণে দেখুন এখানে কৃষ্ণ বলরামকে দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব। হরি বল। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। দেখুন করুণিতাই কত অপূর্ব সুন্দর লাগছে, হরি বল। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবু আমরা সেপ্টেম্বরে তো আর বুকিং নিচ্ছি না, যেহেতু এই পরিস্থিতি এখনও ঠিক হয়নি, আর পরে পরে আমরা নেব, আপনারা যোগাযোগ করবেন। রাধে রাধে।